আপনার সম্মুখে হাজির হয়ে যাব। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার চেহারাটা পরিবর্তন করে নেই, আমি আমার চেহারাটা পরিবর্তন করে আপনার সম্মুখে হাজির হয়ে যাব। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই কঠিন চেহারা নিয়ে বদকার মানুষের যখন জাহান্নামখানা কবজ করা হয়, যে ব্যক্তিটা বদকার, যে ব্যক্তিটা অন্যায়তে ভরা, যে ব্যক্তিটা অন্যায় পথচারে ভরা, ওই ব্যক্তিটা জাহান কবজ যে চেহারাটা নিয়ে করা হয়, ওই চেহারাটা নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই সম্মুখে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চেহারাখানা দেখেছে। ওই চেহারাখানা দেখার সাথে সাথে দেখতে পাওয়া গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশার দুনিয়াতে কিছু নাই। ও ভাইজানেরা, তিনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছেন। যখন জমিনের উপরে বেহুশ হয়ে গিয়ে পড়ে গিয়েছেন, এমন সময় বলতে লেগেছিলেন, হে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আমার চেহারাটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হুশ নাই, সে তো বেহুশ হয়ে গিয়ে পড়ে গেছে। এখন কি করা যাবে? এখন তাকে কিভাবে জাগানো যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বাবা চেহারাটা পরিবর্তন করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে চেহারাটা পরিবর্তন করে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এই বুকের উপরে পানিটা নিয়ে ছিটা দিয়েছিল। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আমি নিষেধ করেছিলাম, আপনাকে আমি বারণ করেছিলাম, আপনাকে বলেছিলাম আপনি আমার চেহারা দেখতে চান না, আপনি আমাকে চেহারাটা দেখতে চান না, আপনি আমার চেহারাটা দেখতে আর দাঁড়াতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা খুলে গিয়েছে। চোখটা খোলার সাথে সাথে আজরাইলকে বলতে লেগেছে, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আজকে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চেহারাখানা দেখলাম, আমি ইব্রাহিম জানিয়ে দিলাম আপনার ওই মৃত্যুর জাখানদানির যে কষ্টটা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম একটু বলতে চাই আপনার চেহারাটা দেখা যতটা কঠিন, মৃত্যুর যন্ত্রণা থেকে একটা বদকার ব্যক্তি, একটা পাপাচার ব্যক্তির জন্য আপনার চেহারাটা দেখা মৃত্যুর যন্ত্রণা থেকে আরো বেশি কঠিন। মৃত্যুর যন্ত্রণা যতটা কঠিন, তার থেকে আপনার চেহারা কিতাবের ভিতরে এসেছে। দুটো বর্ণনা দেওয়া হয়েছে। ওই সময় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষকে শুনিয়ে দিয়েছিলেন। বাবা, কি শুনিয়ে দিয়েছে রে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছেন, বাবা, যদি কোনো জীবিত মানুষকে, যদি কোনো জীবিত মানুষের ভিতর দিয়ে যদি কাটা 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 যুদ্ধ, যদি একটা বল বানিয়ে যদি ওই ব্যক্তিটাকে খাওয়ানো হয়, ওই ব্যক্তিটাকে যদি বলা হয়, হে যুবক, হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, তোমরা এই কাটা যুদ্ধ যদি এই বলটাকে তোমরা একটু ঘোর মেরে গিয়ে নাও, তোমরা তোমাদের ভিতরে প্রবেশ করে দাও, ওই সবাই ওই ব্যক্তিটা যখন ঘুর করতে যাবে, ওই কাঁটার বলটা নামবে না, ওই কাঁটার বলটা গলার মাঝামাঝিতে গিয়ে ওই কাঁটার বলটা ওখানে আটকে যাবে, না নামতে পারবে না অগ্রাতে পারবে, ওই মিডিল পয়েন্টে দাঁড়িয়ে যাবে। ওই মিডিল পয়েন্টে দাঁড়িয়ে গিয়ে এতটা কষ্ট হবে, এতটা কষ্ট হবে, সেই কষ্ট যেমন সইতে পারে না। দ্বিতীয় বর্ণনায় পাওয়া গিয়েছে একটা জীবিত, একটা জ্যান্ত পাখিকে যদি ধরে আনা হয়,
ওই জ্যান্ত পাখিটাকে যদি ধরে এনে ওই গরম টক 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 করে ফুটতেছে বাবা, ওই গরম ওই তেলের কড়ার উপরে যদি ওই জীবিত ওই জ্যান্ত ওই পাখিটাকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই জ্যান্ত পাখিটা যে তেলের উপরে টক 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 করে ফুটতে থাকবে, ওই পাখিটা যতটা না কষ্ট পাবে তার থেকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার কষ্ট এবং শাস্তিটা আরো বেশি হবে। কিন্তু দুনিয়ার মানুষ তো এখন আর ওসব ভাবে না, ওসব নিয়ে চিন্তা করে না। এই মাইক ম্যান আছে, মাইকওয়ালা নেই, দেখে দাও। দুনিয়ার মানুষ এগুলো নিয়ে ভাবে কি ভাই? এই ভাবে কি বলেন না? ভাবে। কেন ভাবে না? সবের জানা, সবে যদি ভাবতো, যদি মানুষ এগুলো নিয়ে ভাবতো, তাহলে আজকে বলুন তো সমাজে অন্যায় এবং জুলুম অত্যাচার বেড়ে যেত না কমতো? এত জলসা হচ্ছে, এত মসজিদে আলোচনা হচ্ছে, বলেন তো মদখোর কমানো গেছে পাড়া থেকে? কথা বলেন না। সুদখোর কমানো গেছে? দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। আকাশে বাতাসে তোমারি নাম, তোমারি নাম, তোমারি নাম। ওই পাখিকে যাই তোমারি গান, তোমারি গান, তোমারি গান। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে দুনিয়ায় ভাবতে হবে কি হবে না? কি গো, তোমার কবরের কথা মনে হয় না? বয়স হওয়ার পরেও মনে হচ্ছে যুবক হই, মনে হয় না? আল্লাহ কোরআনে বলছেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ, আমার কাছে কি তোমাকে ফিরে আসতে হবে না? তুমি যা করে বেড়াচ্ছ, তোমার দুনিয়ায় তো কেউ বিচার করছে না, তুমি মনে করছো আমার হয়তো মরতে হবে না। কিন্তু না, আমি আল্লাহ বলে দিলাম আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। তুমি এটা ভেবো না যে ফিরে আসতে হবে না। যুবকেরা, বাবা মায়েরা, বোনেরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, সেই কবরস্থানের পাশে আমি আপনি বসেছি বাবা। আপনারা এই জলসা প্রতি বছরের না এ বছরেও দিয়েছে। আপনার মুরব্বী চলে গিয়েছে, আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আব্বা বেটা চলে গিয়েছে, মায়ের মুরব্বী কবরে চলে গিয়েছে। তাদের জন্য দোয়া মাহফিলখানা আপনারা আয়োজন করেছে। এই দোয়া খানাতে আপনারা শরীক হয়ে যাবে, কেননা আপনার মনে মনে হচ্ছে আমার বাপ চলে গিয়েছে, মা
দেওয়ার জন্য গিয়েছে, আমি সন্তান হয়ে তাদের জন্য একটু সম্মিলিত আকারে দোয়া চাইব। আর আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে চাইলে পরে আমি আল্লাহ তোমাদেরকে দেব। কেননা আমার আল্লাহ বললে বান্দা তুমি দুনিয়াতে একবার ছাড়া তোমার মায়ের কাছে, বাপের কাছে, তোমার ভাইয়ের কাছে, তোমার বিবির কাছে একবার ছাড়া অধিক পরিমাণে যদি তুমি কিছু চাও, তোমার ভাই তোমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে দেবে, একবার দেবে, দুবার দেবে, তিনবার দেবে, চতুর্থবারের পর থেকে তোমাকে তাড়িয়ে দেবে না, তোমাকে কিছু দেবে না। ও ভাইজানেরা, এটা বাস্তব কি বাস্তব না? ভাইয়ের কাছে গেছে, ভাই টাকা দাও তো, 100 দিল, পরের বারে 200 দিল, তারপর বলছে 500 লাগবে, বলছে তুই এখান থেকে পালা, তোর এত টাকা লাগে কোথায়, তুই কি করিস? দেওয়া যাবে না, চলে যা। মা একই কথা, ভাবিও একই কথা, আত্মীয় স্বজনও একই কথা। আল্লাহ বলছে না, তুই দুনিয়ায় ওদের দুনিয়ার মানুষের কাছে চাইলে ওরা রেগে যায়, আর আমি আল্লাহ আমার কাছে না চাইলে আমি আল্লাহ রেগে যাই। জোরে বলুন, আর একটু জোরে বলে, আর একটু আস্তে করে বলে। আল্লাহ বলছে না চাইলে রেগে যায়, আর দুনিয়ার মানুষরা চাইলে রেগে যায়। সেই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে, বাংলা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছি উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বান্দিরা শুনে গেলে আমি আল্লাহ আমার কাছে যাও, আমি আল্লাহ আমার কাছে বলো, আমি আল্লাহ আমার কাছে চাও, তোমার কি প্রবলেম হয়েছে আমি আল্লাহ আমার কাছে চলে এসো, আমার কাছে দাঁড়িয়ে দাও। ওয়াসজুদু ওয়াক্তারিব, তুমি মাথা খানা ঢুকিয়ে দাও, তোমার কপাল খানা ঠেকিয়ে দাও, ঠেকিয়ে দিয়ে আমি আল্লাহ আমার সাহায্য নেওয়ার চেষ্টা করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের জন্য আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যায়, আমি মুমিনদের জন্য সহযোগিতাকারী হয়ে যায়। ও মুমিন বান্দা দূরে থেকো না, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আর আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি আছি। বান্দা তুমি আমার কাছে চেয়ে নাও। ও ভাইজানেরা, মা বাপেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, কিন্তু দুনিয়া মানুষেরা আজকে আল্লাহর সাহায্য নিতে চায় না, আল্লাহর কাছে হাত তুলে বলে না আল্লাহ আমাকে একটু ঠিক করে দাও, আল্লাহ আমি এই প্রবলেমে পড়েছি, আল্লাহ আমাকে সাহায্য করো। দুনিয়া মানুষ কিন্তু না 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 আল্লাহর সাহায্য নিতে চায় না, ওরা আগে দুনিয়ার মানুষের সাহায্য নিতে চায়। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা বান্দিরে, না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার পূর্বেতে বহু কিছু আমি ঘটিয়ে দিয়েছিলাম। একটা বার তাদের দেখে তোরা ফলো কর, একটা বার তাদেরকে দেখে শিক্ষা নে, আমি আল্লাহ পাক আমার সাহায্য তাদের জন্য হয়েছিল কিনা। শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তুই আমার কাছে সাহায্য চাইবি, তুই অন্যায় কাজ করবি, অন্যায় পথে থাকবি, আমি আল্লাহ আমার কাজ করবি। তুই অন্যায় কাজ করবি, হারাম খাবি, হারাম নিবি, হারাম মাল করবি না বান্দা, তুমি হারাম করবে আর হারাম করবে আল্লাহ সাহায্য নেবে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। সেই জন্য তো আল্লাহ বললেন উদখুল ফিস-সিলমি কাফা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এই ইসলাম একটা গন্ডি, একটা মাটির না, এই ইসলাম একটা গন্ডি মাটির নয়। আপনি যদি মনে করেন আমি ইডেন গার্ডেনে খেলা দেখতে গিয়েছিলাম, আমি খেলা দেখতে গিয়েছি, কিন্তু আমি ইডেন গার্ডেনের রুলস যদি আমি না মানি, আমাকে যদি না মান্যতা করতে হয়, যদি আমি ইডেন গার্ডেনের নিয়ম কানুনটা যদি না মানি, আমাকে ওখানে রাখবে না, ওই থানায় বাবা লোকাফে দেবে। কোথায় দেবে? আপনি ইডেন গার্ডেনে গিয়ে আপনি শিকারের টান মারছেন মাঠে, এ ছাড়বে বলে চল ফাইনটা দে আর 3 ঘন্টা খানিক বস। যদি ইডেন গার্ডেনের যদি একটা নিয়ম থাকতে পারে, সে একটা
সেই মাটির যদি একটা নিয়ম থাকতে পারে, আর তুমি যদি এর ভিতরে প্রবেশ করো, তুমি একটা পা ভিতরে রাখবে আর একটা পা বাইরে রাখবে, তোমাকে ওই জায়গায় থেকে দাঁড়াতে দেবে না। তুমি ভিতরে যাবে যাও, আর নাইলে বাইরে যাবে যাও, যে কোনো একটা দিকে তুমি এসো, দুদিকে পা রাখতে পারবে না। আছে কিনা বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন? দুদিকে তুমি যদি মনে করো হবে না। সেই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তাহলে আপনি যখন ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে, আপনি ইসলামের অনুসারী হয়ে যাবে, আমার নবীর অনুসারী হয়ে যাবে। আপনি যখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনি যখন ঈমান এনেছেন আল্লাহর উপরে, আপনি যখন ঈমান এনেছেন শুধু নবী একটা নবীর উপরে নয়, সমস্ত নবীদের উপরে যখন আপনি ঈমান এনেছেন, আপনি একটা ফেরেশতাদের উপরে নয়, সমস্ত আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে ঈমান এনেছেন। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছে, বান্দা তুমি ঈমান আনার পরে ঈমান নামিও ওই গণের ভিতরে ঢোকার পরে, আর তুমি ওই গণটির ভিতরে যখন এসে গিয়েছো, আমি আল্লাহ তোমার জন্য একটা নিয়ম কানুন বরাদ্দ করে দিয়েছি। যদি এই নিয়মটা মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দুনিয়াতে শুনিয়ে দিয়েছি। ও ভাইজানেরা, যুবকেরা, এখন অনেক সময় মাটিতে বাবা ধান চাষ হয়, অনেকের বাবা আলু চাষ হয়, অনেকের পটল চাষ হয়, অনেকের বেগুন চাষ হয় কি হয় না। তাহলে ওর একটা কোটা থাকে, ওই কোটা সময় পর্যন্ত ধান মাঠে থাকতে পারে, তারপরে আর ধান মাঠে থাকতে পারে না। এর মধ্যে তোমাকে চাষ করে নিতে হবে, এর মধ্যে তোমাকে ধানটা ছড়িয়ে তলা ফেলতে হবে, তারপরে আপনাকে ওই বীজটা তুলে আর কাজ করতে হবে। যদি সব নিয়ম এবং একটা কোটার মধ্যে থাকে, তাহলে ইসলাম নামীয় আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক আমার কাছে একটা মনোনীত ধর্ম, আমার কাছে মনোনীত একটা দিন, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম কখনো কাউকে কষ্ট দেওয়ার কথা বলেনি, আর ইসলাম কখনো কোনো ব্যক্তির উপরে জুলুম চাপিয়ে দেয়নি। জুলুম আমরা নিজেরা নিজেদের উপরে চাপিয়ে দিই। ইসলাম এই বলেছে না, ইসলাম যেমন বলেছে তেমন আপনাকে সহজ করেছে। আমার আব্বারা বোনেরা ভাইরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক কোরআনে শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণেরা। এখানে আল্লাহ ঈমানদারকে ডেকে ডেকে বললেন, যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে ডেকে ডেকে শোনালাম। কি শোনালেন? আল্লাহ পাক বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও ঈমানদার বান্দা বান্দীগণেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য জুয়া, আমি তোমাদের জন্য জুয়া এবং মদ্য এবং হারাম গাঁজা সব কিছু আমি আল্লাহ লটারি থেকে জুয়া থেকে শুরু করে আমি আল্লাহ এগুলো যারা যাদের ভিতরে তারা জায়গা দিয়েছে, আমি আল্লাহ পাক তাদেরকে শুনিয়ে দিয়েছি। বান্দা, দুনিয়া জমিনে দুই প্রকার বন্ধু হতে থাকে, একটা হলো সৎ বন্ধু আর একটা হলো অসৎ বন্ধু। ও ভাইজানেরা, সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎ সঙ্গ নরকবাস। তুমি কি সৎসঙ্গ হতে যদি পারো, তাহলে তুমি জায়গায় আসতে পারবে, আর অসৎ সঙ্গ যদি তুমি পড়ো,
তাহলে তুমি অসৎ ব্যক্তিদের দলে দলে থেকে অসৎ তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন বাংলা তোমার এই বন্ধুদের ভিতরে তুমি কি আমি আল্লাহ আমার বন্ধু হতে চাও না তুমি ইবলিস আজাজিলের বন্ধু হতে চাও? আল্লাহ বলছে শুনে রেখে দে, যারা জেনে রেখে দাও তোমাদেরকে জানিয়ে দিলাম যাদের ভিতরে এই রোগগুলো এসে যাবে, যাদের ভিতরে এই রোগগুলো দেখা যাবে, তোমরা আমি আল্লাহ আমার বন্ধু নয়, আমার দোস্ত নয়। আল্লাহ বলছে তাহলে তোমরা আমার বন্ধু হবে না। তাহলে আল্লাহর কোরআন কি জিজ্ঞাসা করা হোক আল্লাহ তাহলে কার বন্ধু, এটা একটা বাত জানিয়ে দাও। আল্লাহ বলছে শুনে রেখে দাও কিছু শুনবি না মানে শয়তান, ওরা হলো ইবলিস শয়তানের বন্ধু, ওরা আমি আল্লাহ আমার বন্ধু নয়। অনেক মানুষ আছে দেখবেন রমজান মাস ভর মদ খায়, রমজান মাস মদ খায়নি, চাঁদ রাতে যেই ঘোষণা দিয়েছে কালকে ঈদ হবে গো, ও তখন চলে গেছে সুদানে টান মারতে, এসে এবার মদ টাদ খেয়ে তারপরের দিনে ফের ঈদের নামাজ পড়তে গেছে। এই আছে কি নাই, আছে কি নাই বলে আছে। আচ্ছা বলুন ওই যে মদটা পান করলো, ওই পানিটা খেলো, ও কতদিন পর্যন্ত দুর্গন্ধ থাকে এবং নাপাক থাকে? ঈদের নামাজ পড়ছে হবে হবে বলেন না, হবে হবে না। করছো কেন? বলছো কোনো ব্যাপার নেই, ও কোনো ব্যাপার নেই। শরিয়ত তো জানো আমার বাপের বাপ দাদার মানে একটা ফতোয়া, শরিয়ত হবে কি বলেন? চলবে না। সমাজে এইগুলো দূর করতে হবে, যদি এইগুলো না দূর করা যায় তাহলে জলসা শুনে কোনো লাভ হবে না, আপনার তেলা জায়গায় তেল মলে চলে গেলে কোনো লাভ হবে না। আপনার যে রোগটা জন্মেছে আজকে গ্রামে গঞ্জে, যে সমস্ত হারাম, যে সমস্ত সুদগুলো মাথা চাড়া দিয়েছে, যেগুলো জেনা আজকে মাথা চাড়া দিয়েছে, যেখানে লটারি মাথা চাড়া দিয়েছে, আজকে তার বিরুদ্ধে আজকে আলেম সমাজকে আজকে চোখে চোখ রেখে প্রতিবাদ করে আল্লাহ রাসূলের সেই হাদিস পাক থেকে আল্লাহর কোরআন থেকে তাদের চোখে চোখ রেখে আজকে ন্যায়ের পক্ষ নিয়ে আজকে মোকাবেলা করতে হবে কি হবে না? আচ্ছা যদি কেউ কোন ইমাম এখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলেছে, তাহলে একজন ব্যক্তি ইমামের শত্রুতা করছে, ইমামকে এবার বলছে হুজুরকে রাখা যাবে না, আর গায়ে লেগেছে কার যে সুদ খায় তার গায়ে লেগেছে, ইমামকে রাখা যাবে না। তাহলে ইমামকে যদি আগে যদি ইমামের উপরে রাগ করো, ইমাম তো আর নিজের মন গড়া কথা বলেনি, ইমাম কোরআনে পেয়েছে তারপরে বলেছে, তাহলে তোমার যদি অতটা রাগ হয়, অতটা গা জ্বলে, তাহলে তুমি কোরআন থেকে ওটা তুলে দাও, কোরআন থেকে তুলে দাও। বলবেন এটা কেমন? এখন সকালবেলা আপনি চায়ের দোকানে বসে আছেন, কলম পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকা প্রতিদিনে, এবার আপনি একটা খবর পেয়েছেন যে 2024 সালের ভিতরে এনআরসি শুরু হবে, এনআরসি লাগু হবে। এখন আপনি এই খবরটা কোথায় পেয়েছেন? কলম পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায়, আপনি প্রতিদিন পত্রিকায় আপনি এইবার পেয়ে তখন আপনি সকালে পড়েছেন, বিকেলে আসরের নামাজ পড়ছে, বলছে মালিক এখানে খবরের পেপার পড়েছি, বলছে না তো আমি তো পড়িনি, তোর যে খবরের পেপারে এনআরসি হবে সাবধান হ। কোথায় পেয়েছো? তোর যে কলম পত্রিকায় দিয়েছে। আপনি তো কলম পত্রিকায় খবরটা নিয়ে চারিদিকে প্রচার করছেন, পেয়েছেন কোথায়? কলম পত্রিকায়। ইমাম সাহেব, মাওলানা সাহেব পত্রিকায় পেয়েছে। ও বাজারেরা, আল্লাহ পাকের বাংলা বান্দিরা, ইমাম মাওলানা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী পাকের ওয়ারিস হয়ে গিয়েছে, যারা নবী পাকের ওয়ারিস হয়ে যারা সমাজে আজকে বয়ান বক্তব্য ওয়াজ নসিহত খানা করে, আজকে তারা নিজেদের কথা বলে না, যারা যে বক্তব্যগুলো দিয়েছে, যার থেকে দিয়েছে, সেটা দুনিয়ার কোনো বানানো কিতাব নয়। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে সারা পৃথিবীর ভিতরে আনন্দের ভিতরে আমি আল্লাহ পাক একটা মাত্র কিতাব দিয়েছি, একটা মাত্র আসমানি কিতাব দিয়েছি, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। ওই কিতাবের ভিতরে আমি আল্লাহ ভেজাল মুক্ত করে দিয়েছি, আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে দিয়েছি, আমি আল্লাহ ওই কিতাবের ভিতরে কোনো ত্রুটি নাই, ভুল দূরের কথা, আমি আল্লাহ পাক ওই কিতাবের ভিতরে
কোন ব্যক্তি যদি বলে থাকে ওই কিতাবে